সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো গত ক্লাসে আমি তোমাদের কিভাবে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল করতে হয় সেটা আমি গত ক্লাসে শিখিয়েছি। তো আজকে আমি তোমাদের বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে কীভাবে ডেসিমেল করতে হয় সেটা শেখাবো। তো এখন দেখো গত ক্লাসে তোমাদের একটা টুইস্ট শিখিয়েছি। তো কি শিখেছি দেখো, গত ক্লাসে বলছিলাম একটা ফলস কথা বলছিলাম যে সেটা ডেসিমেল হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা পদ্ধতি। যেহেতু ডেসিমেল বড় সংখ্যা পদ্ধতি সেহেতু বড় থেকে ছোট সংখ্যা পদ্ধতি কারা? বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল। সেক্ষেত্রে আমরা কি করছিলাম, বড় থেকে ছোট রূপান্তর করার জন্য আমরা কি পদ্ধতি কি নিয়ম শিখেছিলাম? বড় থেকে ছোট করার জন্য ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। এইবার তাহলে গত ক্লাসে যদি ভাগ করি তাহলে আজকে দেখো সবগুলো কি ছোট সংখ্যা পদ্ধতি। তাহলে ছোট সংখ্যা পদ্ধতি যদি আমি করাই, তাহলে ছোট থেকে যদি আমি তোমাদের বড় সংখ্যা পদ্ধতি করাই তাহলে অবশ্যই কি হবে? গুণ করতে হবে। এটাই তো নিয়ম। তো আমি তোমাদের একটা মন্ত্র শেখাবো, ঠিক আছে? তো মন্ত্রটা এরকম যে সেটা ভারতীয় গণিতবিদ বলছিল কি, স্থানম 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 বেজো গুণম বেজো গুণম। তো আসলে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট তিনি কিন্তু বেজগুণম বলছিলেন না, তিনি বলছিলেন স্থানম স্থানম দশ গুণম। কি গুণম? দশ গুণম। তার মানে স্থান হতে স্থান 10 গুণ। যে কোনো সংখ্যা পদ্ধতি তোমার ছোট সংখ্যা হোক বড় সংখ্যা হোক ডেসিমেল হোক তার বেজ অনুযায়ী স্থানম স্থানম গুণ হয়। যেমন ছোটবেলা থেকে তুমি এরকম স্থানীয় সংখ্যা পদ্ধতি তুমি পড়ছো। কেমন দেখো, 5টাকে তুমি কি বলতা? একক। 2টাকে কত বলতা? দশক। অ্যান্ড 1টাকে কত বলতা? শতক, লাস্টের একটা। তাহলে একক, দশক, শতক। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হয়? 5 × 5 10 দুকানে 20 অ্যান্ড 10 × 10। তাহলে ইন টোটালি ক্যালকুলেশন করলে কি হয়? 125। এটা ছিল যে কোনো সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, মানে এক কথায় ডেসিমেলের স্থানীয় মান। তো এখন এই সংখ্যাটাই যদি আমরা এরকমভাবে করি যে স্থানম স্থানম দশগুণম দিয়ে করি তাহলে কেমন হবে দেখো তো? 1 গুণন 10 যোগ 2 গুণন 10 স্থান হতে স্থান, তার মানে 1 স্থানের সাথে 10 গুণ, 2 স্থানের সাথে 10 গুণ যোগ 5 স্থানের সাথে কত গুণ? 10 গুণ। এখন প্রত্যেকটা স্থানের একক দশক শতক আছে, তার মানে স্থানের একক দশক শতক তুমি যদি হিসাব করো তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি 10 টু দি পাওয়ার 0 10 টু দি পাওয়ার 0 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 2 এইভাবে। তার মানে 10 টু দি পাওয়ার 1 কি একক, 10 টু দি পাওয়ার 2টা কি বলো তো বাবা? দশক। 10 টু দি পাওয়ার 2টা কি 1টা দশক আর 2টা হচ্ছে শতক। ওকে, তার মানে এখন তুমি একটা জিনিস দেখো, তার মানে একক দশক শতক কোন দিক থেকে নির্ধারণ করি? হাতের ডান দিক থেকে। তাহলে 10 টু দি পাওয়ার 0 অবস্থান আছে 5-এর অবস্থান, 10-এর 2-এর এই 2-এর অবস্থান আছে কত? 10 টু দি পাওয়ার 1, এই 1-এর অবস্থান আছে 10 টু দি 2। তাহলে 1 গুণন দেখো তো একই কথায় আসছে না? 10 টু দি পাওয়ার 2 মানে কি 100, 2 গুণন কত? 10 টু দি পাওয়ার 1 মানে 10, আর যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে তার মান 1, 2 টু দি পাওয়ার 0 থাকলেও মান 1, 8 টু দি পাওয়ার 0 থাকলেও মান 1, 16-এর উপরে টু দি পাওয়ার 0 থাকলেও তার মান 1। তাহলে এখানে কি হচ্ছে? 5 গুণন 1। তাহলে ভালো করেই দেখো তো এই কথাটাই অনুযায়ী আমরা সাজালাম কিনা? স্থানম স্থানম দশগুণম, তার মানে প্রত্যেকটা দশগুণম, তার মানে কি একক দশক শতক। তার মানে ডেসিমেলের ক্ষেত্রে তোমার একক দশক শতক হয় 10 টু দি পাওয়ার 0 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 2। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমেল করব। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল আমরা বের করতে পারবো। জাস্ট এখানে একটা সিস্টেম চেঞ্জ করবো, সেটা হচ্ছে স্থানম স্থানম বেজগুণম। যেহেতু আমি তোমাদের কি বলছি? আমি তোমাদের বলছি ছোট সংখ্যা ডেসিমেল বাদে বাকি সব সংখ্যাগুলো ছোট। এটা কি ফলস আইডিয়া, বাট মনে রাখার একটা টিক্স। তাহলে মানে কি বাইনারি একটা ছোট সংখ্যা, ডেসিমেল থেকে ছোট, অক্টাল ছোট, হেক্সাডেসিমেল ছোট। তার মানে বাইনারি কিভাবে ডেসিমেল হবে? বাইনারি ডেসিমেল হবে কিভাবে? স্থানম স্থানম বাইনারি গুণম। তার মানে কি 2 গুণম বাইনারি বেস কত বলো তো? 2। তার মানে 2 ভিত্তিক অঙ্ক 10 ভিত্তিক অঙ্কেতে রূপান্তর হয় স্থানম স্থানম 2 গুণম করে। কি গুণম করে? 2 গুণম করে। তার আগে একটা কথা সুন্দরভাবে মাথায় রেখে দিবা, সংখ্যা যে একটা সংখ্যা রেখা আছে তার মানে সারা জীবন মনে রাখবা পূর্ণ সংখ্যার বেলায় যদি একক দশক হয় 2 ভিত্তিকে তাহলে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 এইভাবে হয়। আর ভগ্নাংশের বেলায় কি হয়? স্থানম স্থানম বেজ ও ভাগম। কিন্তু এটা আমরা কি লিখবো? 2 ইনভার্স 1 2 ইনভার্স 2 2 ইনভার্স 3। ওকে, ডান। এইভাবে চলতে থাকবে। তেমনি এটা যদি তুমি অক্টালের ক্ষেত্রে হয় তাহলে তুমি কত হবে? 8 টু দি পাওয়ার 0 8 টু দি পাওয়ার 1 8 টু দি পাওয়ার 2 8 টু দি পাওয়ার 3 এইভাবে। তাহলে এখানে কি হবে? 8 ইনভার্স 1 8 ইনভার্স 2 এইভাবে ভগ্নাংশের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন মান। ওকে, ডান। বুঝাইতে পারছি? তাহলে এখন আমরা একটা ম্যাথ করলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। একটা রুলস শিখাবো, বাকিগুলো একটা রুলস থেকে তুমি সবগুলো করতে পারবা। দেখো তো পরীক্ষার হলে এখন প্রশ্ন আসলো 1011.1.101 এরকম একটা সংখ্যা আসলো, সেটা হচ্ছে বাইনারি থেকে তোমাকে বললো ডেসিমেল
নির্ণয় করো। এই প্রশ্নটা এইভাবে না আসে, আবার এইভাবেও আসতে পারে যে 1011.1001 বাইনারি এর সমতুল্য দশমিক মান কত, সমতুল্য দশমিক মান কত। ওকে, তো এখন এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, সমতুল্য ডেসিমেল মান কত। তাহলে এখন কি দুইটা প্রশ্ন কি ডিফারেন্ট? না, আমি বলবো দুইটা প্রশ্ন সেম। সমতুল্য আমি প্রথমে বলছিলাম যে সব সংখ্যা পদ্ধতি সমান, জাস্ট সাংখ্যিক নাম চেঞ্জ মাত্র। তার মানে বাইনারি থেকে ডেসিমেল হলে জাস্ট তার রূপান্তরটা হবে ডেসিমেল, বাট তার মান একই থাকবে। তার মানে এক্ষেত্রেও যা সেই ক্ষেত্রেও সমান কথা। তার মানে বাইনারি থেকে তোমাকে ডেসিমেল বের করতে হলেও যে এভাবে অ্যান্সার করতে হবে, বাইনারি থেকে সমতুল্য ডেসিমেল মান নির্ণয় করলেও তোমাকে সেমভাবে অ্যান্সার করতে হবে। তাহলে সলভ আমরা কিভাবে সলভ করব দেখি তো এবার। তাহলে এখন এই সংখ্যা পদ্ধতির এই সংখ্যার দুইটা অপশন আছে, একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার মান, আর একটাকে আমরা কি বলবো, একটা ইন্টিজার মান আর একটা ফ্র্যাকশন মান। কি মান? ফ্র্যাকশন মানে ভগ্নাংশ মান। তাহলে তো দুইটা তো একসাথে না করে আমরা চেষ্টা করব ইন্টিজার ফাংশনটা আলাদা করে আর ফ্র্যাকশন মানটা আলাদাভাবে ডেসিমেল মান নির্ণয় করব। তাহলে আমি তোমাদের বলছিলাম যে এখানে বেস কত আছে 2, এখানে বের করতে বলছে কত, ডেসিমেল। তাহলে 2 কি বাইনারি ছোট, ডেসিমেল যেহেতু আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি শুধু ডেসিমেল হচ্ছে বড়। তো এখন ছোট থেকে বড় করতে হলে আমাদের কি সূত্র শিখালাম একটু আগে, স্থানম স্থানম বেজগুণম। তার মানে কি বাইনারি থেকে হলে স্থানম স্থানম দ্বিগুণম। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাকে নিয়ে আগে স্থানম স্থানম দ্বিগুণম করি। তাহলে এখানে কি আছে, এখানে আমরা ক্যালকুলেশন, তাহলে আমরা মানটা আগে একটু লিখে নিই। হ্যাঁ, 1011.1.101। ওকে, এটা এখন এখান থেকে আমরা বের করব কি মান, ডেসিমেল। তাহলে স্থান হতে স্থান, তার মানে প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা কত গুণ দেব, 2। তাহলে 1 গুণন 2। ওকে, প্রত্যেকটা 1। ওকে, আমি পরে মার্কিং করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তারপরে 0 গুণন কত, স্থান হতে মানে মাঝখানে যোগ হবে প্রত্যেকটা ডিজিট এর সাথে বেস গুণন যোগ পরের ডিজিট। ওকে, 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2। ওকে, এটা কি মান পেলাম, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পেলাম। তাহলে একক দশক কোন দিক থেকে বলি, ডান দিক থেকে। তাহলে কি 2 টু দি পাওয়ার 0, তাহলে এই অবস্থানটা কত, 2 টু দি পাওয়ার 0 অবস্থান। এর অবস্থানটা কত বলতো, 2 টু দি পাওয়ার 1। এর অবস্থানটা কোথায় বলতো, 2 টু দি পাওয়ার 2। এর অবস্থানটা কোথায়, 3। এর অবস্থানটা কোথায় বলতো, 4। ওকে, ডান। এখন এই রেডিক্স পয়েন্টের জন্য এই মাঝখানে যে দশমিক বিন্দু, এটাকে আমরা কি পয়েন্ট বলি, রেডিক্স পয়েন্ট। পরীক্ষা অনেক সময় দেখো, এবার গত 2025 সালেও কোশ্চেন আসছে যে রেডিক্স পয়েন্ট কাকে বলে, রাশে বলে। তো রেডিক্স পয়েন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করতে যে দশমিক বিন্দু ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি, রেডিক্স পয়েন্ট। মনে থাকবে সংখ্যাটা, খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে তাহলে আমরা পূর্ণ সংখ্যার কাজ শেষ, তাহলে আমরা কি করব, ভগ্নাংশের কাজ। তো ভগ্নাংশের জন্য আমি প্লাস রেডিক্স পয়েন্টের জন্য আনলাম। আবার এই মানটুকের জন্য আমি কতটুকু ডেসিমাল মান রেফার করে সেটা আমরা দেখব। এখানেও আমরা সেম কাজ করব, স্থানম স্থানম বেজগুণম কিন্তু ইনভার্স আকারে করব। তাহলে 1 গুণন 2, এখানে কি হবে বলো তো, ইনভার্স 1 যোগ এখানে কি লিখবো, 0 গুণন 2 ইনভার্স কত 2 হবে, যোগ 1 গুণন ইনভার্স কত 3 হবে, 2 ইনভার্স 3। ওকে, ওকে, ডান। তো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা এদিক থেকে একক দশক, তুমি যখন এটাকে বলো, তুমি সাপোজ মনে করো তুমি 125.25 বলবা, তুমি কি 125 এখানে বলো, কিন্তু এখানে কি 25 বলো না 25 বলো, 25 বলতে হয়। তাহলে এখানে কি হবে, এখানে ইনভার্স 1টা এদিক থেকে ফ্র্যাকশন, আমি তোমাদের প্রথমেই সংখ্যা রেখে বলছিলাম যে ধনাত্মক মান এদিক হবে 2 টু দি পাওয়ার 0 1 2, আর এদিকে হবে 2 ইনভার্স 1, এইভাবে ইনভার্স আকারে চলতে হবে। তাহলে এইভাবে আমি কি করব, এখন শুধু মানটা বসাই দেবো, ক্যালকুলেশন কাজ শেষ। তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা 2 বলো তো, 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2। তাহলে 3টা 2 হলে কত হয় 8, আর 4টা 2 হলে কত হয় 16। আচ্ছা, 0 যার সাথে গুণ থাকে তার মান কত, 0। তাহলে কি 2 দুখানে 4, 2 একে 2, আর 2 টু দি পাওয়ার 0 মান কত 1 না, তাহলে কত হলো 1 গুণন 1 যোগ 1। ওকে, এখন ফ্র্যাকশনের মানটা দেখো 1 ভাগ, তার মানে এখানে 2 ইনভার্স 1 মানে কি 1 ভাগ 2 যোগ 0 যোগ 1 ভাগ 2 টু দি পাওয়ার কিউব। ওকে, এখন এই ক্যালকুলেশন করলে আমরা কি মান পাই দেখো তো, তাহলে 16 4 20 22 একে কত 23 যোগ 1 ভাগ 2 এর মান কত 0.5 যোগ 1 ভাগ 8 এর মান কত মনে আছে দেখো তো, 1 ভাগ 8 এর মান হচ্ছে আমরা কত বলবো, 1 ভাগ 8 ইকুয়াল টু 0.125। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 23 যোগ এখানে 5 একে কত 6, শর্টকাটে করবা 6 to 5
23.625। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 23.625। ওকে ডান, দ্যাট ইজ কি মান, ডেসিমেল মান। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেল মান বের করতে হয়। ওকে, এখন দেখো আমরা তাহলে এই নিয়মে তুমি যে কোনো ম্যাথ আসলে করতে পারবা। এখন আমরা কি করব, অক্টাল থেকে, তাহলে আমরা কি শিখলাম, এখন শিখলাম বাইনারি থেকে কিভাবে ডেসিমেল মান বের করতে হয়। তাহলে কিভাবে মান বের করবা, তুমি বাইনারি থেকে তুমি বাইনারি মানটা লিখবা, বাইনারি মান প্রত্যেকটা কি করবে, স্থানম স্থানম বেজগণম, বেস কত 2, এইভাবে কাজ করলেই হবে। আচ্ছা, এখন নেক্সট কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে কি করব, অক্টাল থেকে ডেসিমেল করব। কি থেকে, অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল। ওকে, তাহলে এখন দেখো অক্টাল, তুমি যখন অক্টাল মানে কয় ভিত্তিক অঙ্ক বলো তো, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক অঙ্ক, ডেসিমেল কয় ভিত্তিক অঙ্ক 10 ভিত্তিক। তাহলে কি এখানেও কি শর্তটা সেম, অক্টাল কি, অক্টাল হচ্ছে ছোট, ডেসিমেল বড়, তাহলে ছোট থেকে হলে কি হবে সূত্রটা, স্থানম স্থানম বেজগণম। তাহলে 8 ভিত্তিক অঙ্ক কত করে ডেসিমেল হবে, স্থানম স্থানম আটকগণম। ওকে, তার মানে অক্টাল অঙ্ক, আমি যদি একটা অক্টাল অঙ্ক সাপোজ এখানে দিলাম কোশ্চেন, যে সাপোজ 432.421 এরকম একটা অক্টাল মান আমি বললাম, এটাকে ডেসিমেল মান কনভার্ট করো। তাহলে সেম উপায় করব না ব্যতিক্রম অনুযায়ী করবো বলো, তাহলে আমরা সেম রুলসে করবো। ওকে, তাহলে স্থানম স্থানম কত গুণম, 8 গুণম, তাহলে আমরা প্রত্যেকটা ডিজিট 4 এর সাথে কত গুণ দেবো, 8। স্থানম স্থানম মানে স্থান হতে স্থান 8 গুণ, তাহলে প্রত্যেকটা স্থানের সাথে 8 গুণ হতে মানে যোগ, তাহলে 3 গুণন কত 8 যোগ 2 গুণন কত 8। ওকে, এখন একক দশক কোন দিক থেকে করো, সবাই একটু মনে করে দেখো, একক আমরা হাতের ডান দিক থেকে করি পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু 8 to the power 0 1 2। ওকে, রেডিক্স পয়েন্টের জন্য আমরা কি পাবো, একটা প্লাস চিহ্ন পাবো। ওকে, এবার 4 to 1, তাহলে স্থানম স্থানম কি 8 গুণম, কিন্তু এখানে একটা মজার কথা দেখো, তুমি যখন 8 গুণম দিচ্ছ মনে হচ্ছে 8 গুণম, স্যার পূর্ণ সংখ্যার বেলায় গুণ দিলেন কিন্তু ভগ্নাংশ সংখ্যায় গুণ, এটা তো না, তাই না? তার মানে কি আসলে এখানে তুমি গুণ দিচ্ছ কিন্তু ইন্টারনাল ভাবে তুমি কি করতেছো, ভাগ করতেছো, কি করতেছো, ভাগ করছো। তার মানে কি এখানে 8 ইনভার্স যখন 1 দিচ্ছ, তার মানে কি এটাকে বলা হয় 1/8। যে কোনো কিছুর উপরে তুমি ইনভার্স থাকলে, ইনভার্স মানেই 1 ভাগ, কি ভাগ 1 ভাগ, তাহলে 1 ভাগ কত থাকলো 8 to the power 3 থাকলো। ওকে, এইরকম একটা সিস্টেমটা মাইন্ডে রাখবা। তাহলে 8 ইনভার্স 1, এখানে কি হবে 2, এখানে 3। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি 4 গুণন 8 স্কোয়ার মানে কি 64। ভেরি গুড, 3 8 24, 2 গুণন কত 8 to the power 0 মান কত 1, আমি ক্যালকুলেশন রাখলাম। ওকে, তারপর কি 4, তার মানে এখানে আমরা কি একটু ভেঙে বলবো না শর্টকাটে বলবো, 4 গুণন 1/8 যোগ 2 গুণন 1/8 স্কোয়ার যোগ আমরা কি লিখবো 1 ভাগ 8 to the power কিউব। ওকে ডান, ক্যালকুলেশন করি এবার দেখো, তাহলে আমরা সুন্দরভাবে এখন ক্যালকুলেশন করলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। তাইলে তুমি যদি 64-র সাথে 4 গুণ দাও তাহলে কত পাবা 256, 256 যোগ 24 যোগ 2। ওকে ডান, তুমি যদি এখানে যদি ক্যালকুলেশন শর্টকাটে করো তাহলে এরকম অংশ আসে 4/8, পূর্ণ সংখ্যা উপরে দিয়ে দাও, 2/8 এটা 64 যোগ তোমরা জানো 8 গুণন 8, তাহলে এখানে 1/8 কিউব মানে 512। ওকে, তুমি ভেঙেও করতে পারো, শর্টকাটে একবারও করতে পারো, এখানে কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এখানে 256 প্লাস 24 প্লাস 2, তাহলে তুমি এখানে পূর্ণ সংখ্যা টোটালি মান পারলা 282 যোগ তুমি যদি 4/8 করো 0.5, 2/64 করো তাহলে কি হবে 0.0312 যোগ 1/512 0.001953। ওকে, তো এখন কথা হচ্ছে অনেক সময় ক্যালকুলেটরে করতে গেলে ইনভার্স আকারে আসে, তোমরা ভালো করেই জানো ওখানে যে বেস মোড আছে, তুমি অবশ্যই বেস মোডে গিয়ে তুমি নর্মাল মোড 2 সিলেক্ট করে নিবা সাইন্টিফিক ক্যালকুলেটরে, তবে তাহলে তোমাকে ইনভার্স আকারে আসবে না। অনেক কিছু এটা কমন মিস্টেক করে ফেলে। ওকে, তো এখন আমরা একটু যোগ করে ফেলি, দেখি 0.2 যোগ 0.5, তাহলে আমার অ্যান্সার আসলো 282.5331। ওকে, এই মানটা আমাদের কি মান, এটা
ডেসিমেল মান। তাহলে আশা করি বুঝতে পারছো। দেখো একই নিয়ম, আমি কি ডিফারেন্ট নিয়ম ফলো করলাম? আমি একটা সূত্র দিয়ে তোমাদের 3টা রুলস ওকে করলাম। তোমাদের প্রথমেই বলছি সবচেয়ে বড় সংখ্যা পদ্ধতি কে? ফলস শিখাইছি। কি শিখাইছি? সবচেয়ে বড় সংখ্যা পদ্ধতি ডেসিমেল। এটা কি মানুষের প্রচলিত সংখ্যা পদ্ধতি, এই জন্য এটাকে আমরা ইনিশিয়াল স্টেটে বড় ধরলাম। তাহলে বড় থেকে ছোট হলে কি আমরা ভাগ, আর ছোট ডেসিমেল বাদে সবগুলো কি ছোট, তার মানে কি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সব ছোট। এখন যদি এখানে 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক হয় তাও শেষ হতো। ছোট থেকে বড় করার নিয়ম কি? স্থানম স্থানম বেজগুণম, তার মানে প্রত্যেকটা ডিজিটের সাথে তার বেস গুণ দিবা। কি গুণ দিবা? বেস। ওকে, তার মানে এইভাবে কার করবা, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে? ওকে ডান। এইবার নেক্সট আমি করব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে, ঠিক আছে? তো হেক্সাডেসিমেল থেকে করতে গেলে প্রথমে তোমাকে 2টা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে? 2টা জিনিস কি মাথায় রাখবা? সেটা হচ্ছে প্রথমে তোমাকে অবশ্যই হেক্সা কোড এর নামটা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? তো হেক্সা কোড কি তোমরা জানো? হেক্সাডেসিমেল 16 ভিত্তিক অঙ্ক। কয় ভিত্তিক অঙ্ক? যেখানে 0 থেকে 9, যেখানে A আছে, B আছে, C আছে, D আছে, E আছে অ্যান্ড F আছে। যেখানে A এর ভ্যালু হচ্ছে কত? 10, B এর ভ্যালু 11, C এর ভ্যালু কত? 12, D এর ভ্যালু কত? 13, E এর ভ্যালু কত? 14, F এর ভ্যালু কত? 15। দেখো যখন তুমি A এর ভ্যালু বলবা 10, A এর ইন্টারনাল ভ্যালু, এই 10টাকে তোমাকে ডিজিট হিসাবে কাউন্ট করতে হবে, ঠিক আছে? তুমি যে ডিজিট হিসাবে কাউন্ট না করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা 90% বেশি। ওকে ডান। অন্যান্য ক্ষেত্রে তো এখন আমরা হেক্সা থেকে করবো, যেহেতু হেক্সা মেশিন আর ডেসিমেল প্রচলিত। তাহলে অনেক সময় অনেক স্টুডেন্ট ভাবে যার বেজ বেশি সে তত বড়, তার মানে হেক্সা 16 বেজ, তার মানে হেক্সাই মনে হয় বড়। এটা ভুল ধারণা, এটা টোটালি রং প্রসেস। ওকে ঠিক আছে, তার মানে সবগুলোই শুধু ছোট, জাস্ট মেশিন কোড অ্যান্ড মানুষের কোড। তো হেক্সাডেসিমেল হচ্ছে একটা মেশিন কোড। ওকে, তো মেশিন কোডকে আমরা ছোট হিসাবে মাইন্ডে রাখবো। কিভাবে মানে রাখবো? যে মেশিন কে আবিষ্কার করছে? মানুষ আবিষ্কার করছে, হিউম্যান। তার মানে মানুষ যদি আবিষ্কার করে তাহলে মানুষকে বড় করতেই হবে। ওকে না? তাহলে এখন দেখো হেক্সাডেসিমেলে সাপোজ আমি তোমাকে একটা কোশ্চিন দিলাম এরকম যে A2C.55F দিলাম, 5F1। ওকে, এখানে দশমিক আছে, এটা হেক্সামান, এখান থেকে তুমি ডেসিমেল বের করবা। ওকে, তাহলে মনে রাখার টিক্স আমি তোমাদের আবারও বলছি, মনে রাখার টিক্স কি? তুমি দেখবা হেক্সা বের করতে বলছে সমতুল্য ডেসিমেল, তার মানে হেক্সা মেশিন ছোট, ডেসিমেল প্রচলিত বড়। তাহলে ছোট থেকে বড় একটাই রুলস, কি রুলস? স্থানম স্থানম বেজগুণম। তার মানে 16 ভিত্তিক অঙ্ক বড় হবে কি করে? স্থানম স্থানম 16 গুণ করে। ঠিক আছে, যেহেতু তোমাকে প্রায় 12টা রুলস আছে, তুমি সিস্টেম করে না পড়লে কোনো সময় তোমার মনে থাকবে না। ওকে, তাহলে আমরা দেখো সেম ভাবে আমরা কি করবো? স্থানম স্থানম বেজগুণম। তাহলে এর সাথে কত গুণ দেবো? 16। 2 এর সাথে কত গুণ দেবো? 16। তারপর সি এর সাথে কত গুণ দেবো? 16। ওকে, তাহলে স্থানম কোন দিক থেকে একক দশক হয়? এই যে দিক থেকে। আমরা একটু মার্কিং পেন দিয়ে ওকে করে দিই। 0, 16 টু দি পাওয়ার 0 একক দশক, 16 পদ্ধতির একক দশক। ওকে, শতক 2। ওকে, মাঝখানে আমরা ফ্র্যাকশনের জন্য কি পাবো? একটা যোগ পাবো। তো যোগের জন্য এরপর আমরা কি পাবো? 5 গুণন কত? 16 যোগ F গুণন কত? 16 যোগ 1 গুণন কত? 16। তো এক্ষেত্রে আমরা কি হবে? এক্ষেত্রে আমরা, তোমরা ভালো করে জানো, দশমিকের মান ক্ষেত্রে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। এখন ইনভার্স 1, 1, 2, 3 কেন হলো? একটু আগে আমি তোমাদের বললাম। ওকে, এখন ক্যালকুলেশন করলে কি পাই? এখন এর ভ্যালুটা বলে দিবা। এর ভ্যালু কত? 10। 10 গুণন 16, 16 গুণ করলে কত হয়? তোমরা খুব ভালো করে জানো, 16, 16 গুণ করলে মেবি 256। ঠিক আছে, 256। ওকে, যোগ 16 দোকানে কত? 32। সি এর মান কত জানা আছে? সি এর মান দেখো সাইডে লেখা আছে 12 গুণন 1। ওকে, এই মানটা পেয়ে গেছো। তারপরে যোগ, এখানে আমরা কি করবো দেখো তো? ফ্র্যাকশনের মানটা আমি একটু সাইডে অন্য কালার দিয়ে করলাম। তাহলে এখানে আমরা 5 ভাগ, আমরা কি করব? শর্টকাটে করি। হ্যাঁ, 5 ভাগ 16 যোগ এফ এর মান কত? 15। 15 ভাগ 16 স্কোয়ার যোগ 1 ভাগ 16 কিউব। ওকে, এবার ক্যালকুলেশন করি আমরা সবাই, শর্টকাটে ক্যালকুলেশন করে ফেলি। কেমন? ক্যালকুলেশন কত হচ্ছে? 2560 যোগ 32 যোগ 12। ওকে, আমি একটু বড় করলাম, সমস্যা নেই। 5 ভাগ 16 0.3125 যোগ 15 ভাগ 256 0.0585 যোগ 1 ভাগ, তাহলে 16 গুণন 16 কত? 1 ভাগ 4096, 1 ভাগ 4096, মানে 16 টু দি পাওয়ার 3 করলে আসে একবার অ্যান্সার আসে 0.3024 ... সমস্যা নেই। ওকে, তাহলে এই মানটা আমরা ক্যালকুলেশন, এখন আমরা ডিরেক্ট যোগ করব। কেমন? তাহলে ডিরেক্ট যোগ করলে কত হয়? 256 যোগ 2560
যোগ 32 যোগ 12 যোগ 0.3125 প্লাস 0.0585 প্লাস 0.0024 ওকে ক্যালকুলেশন আছে 2604.37124 ওকে দ্যাট ইজ কি মান ডেসিমেল মান। তো দেখতে পাচ্ছ, আশা করি আমার মনে হয় না তোমাদের কঠিন মনে হবে, ঠিক আছে, যেহেতু আমি একটা রুলস আইটেমে একটা সিস্টেমে তিনটা নিয়ম অলরেডি তিনটা ক্লোজ। এখন আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি কমপ্লিট করতে পারছি। তার মানে বাইনারি হলে আমরা মনে রাখবো কি স্থানম স্থানম কত গুণম 2 গুণম, অক্টাল হলে 8 গুণম, ঠিক আছে, আর হেক্সাডেসিমাল হলে 16 গুণম। ওকে না, এখন পরীক্ষার হলে বাই দা বাই আউট অফ রুলস আসলো, কি আসলো আউট অফ রুলস, তাইলে আমরা কিভাবে করব? তাইলে আমরা দেখো সুন্দরভাবে একটু মাথায় রাখবা। তাহলে মনে করো এখন আসলো তোমাকে 5 ভিত্তিক অঙ্ক, কয় ভিত্তিক অঙ্ক? 5 ভিত্তিক অথবা 3 ভিত্তিক। সাপোজ আমি 5 ভিত্তিক দিলাম, পরীক্ষার হলে আসলো 324.134 দিলাম, ওকে ডান। এরকম একটা 5 ভিত্তিক অঙ্ক থেকে তোমাকে বললো ডেসিমেল বের করো। এখন তখন বলবে স্যার এটা আবার কেমন নিয়ম? আমি তোমাদের বলছি ডেসিমেল মানে তুমি আউট অফ সিলেবাস আউট অফ ফাংশন করে রাখবা। কিভাবে রাখবা? ডেসিমেল মানে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি, তাহলে ডেসিমেল থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা কি করে, বড় থেকে ছোট। আর যে কোনো সংখ্যা থেকে তুমি ডেসিমেল করবা, তার মানে মেশিন থেকে সেটা কি আমাদের প্রচলিত। তাহলে 5 থেকে যখন ডেসিমেল আসবে তখন তুমি মাথায় রাখবা যে 5টা কি বলো তো, 5টা মেশিন হিসেবে রাখবো, 5 ছোট আর ডেসিমেল হচ্ছে বড়। তাহলে ছোট থেকে বড় হওয়ার নিয়ম আমি তোমাদের সুন্দরভাবে কি শিখালাম, স্থানম স্থানম বেজগুণন। তাহলে স্থানম স্থানম কি 3 গুণন 5 যোগ 2 গুণন 5 যোগ 4 গুণন 5, ওকে না। তাহলে একক কোনটা হবে 0 1 2, 5 ভিত্তিক একক দশক যোগ এক্ষেত্রে কি 1 গুণন 5 যোগ 3 গুণন 5 যোগ 4 গুণন 5, এক্ষেত্রে কি হবে ইনভার্স 1, ভগ্নাংশের ক্ষেত্রে ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3, ওকে না। তাহলে এবার দেখো সুন্দরভাবে তোমরাই বলো এখন কি ক্যালকুলেশন করলে কি পাবো, ক্যালকুলেশন করে যেটা পাবা সেই কাজটা তোমরা কি করবা তাহলে 3 গুণন কি হবে বলো তো 5 5 5 5 25 যোগ 5 10, এখানে 4 5 20 করো না, এখানে অ্যান্সার 4 1 4, ওকে না। তাহলে এখানে কি হবে 1 ভাগ 5 যোগ 3 ভাগ 5 স্কোয়ার যোগ 4 ভাগ 5 কিউব, ওকে না। তাহলে 3 25 কত 75 যোগ, তাহলে একবারে করে দিলে ভালো হয় 75 85 আর কত 79, ওকে। তাহলে 1 ভাগ 5 সমান কত পাইছো, 1 ভাগ 5 ইকুয়াল টু 0.2, তারপর 3 ভাগ 25 0.12 যোগ 4, তাহলে 0.032, তাহলে অ্যান্সার কি পাচ্ছ 79.2 যোগ 0.12 যোগ 0.032, ওকে কত পাচ্ছ 352, এটা কি মান পেলা ডেসিমেল পেলা ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা দেখো মূলত বেসিক যদি তুমি ভালোভাবে বুঝো সংখ্যা পদ্ধতি তুমি অনেকদিন মনে রাখতে পারবা। আর তুমি যদি অ্যাজ ইউজুয়াল তথাকথিত বইয়ের রুলস শীটের রুলস এগুলো পড়ো তুমি মনে রাখতে পারবে না, কারণ এখানে 12টার রূপান্তর আছে, সেহেতু তোমাকে কিছু কিছু সেক্টরে করে মনে রাখতে হবে। যেমন তুমি বাইনারি অক্টাল ডেসিমেল একটা সেক্টরে রূপান্তর মনে রাখতে হবে, আবার ডেসিমেল থেকে বাইনারি অক্টাল ডেসিমেল একটা সেক্টরে রূপান্তর করতে হবে। তো দেখো আমি এই 3টা রুলস একটা নিয়মে শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার রূপান্তর আসবো, সেটা বাকি 6টা রূপান্তর কীভাবে শর্টকাটে করতে হয় এগুলো আমি তোমাদের দেখাবো। সবাই রাহাত আইসিটি কেয়ারের পাশে থেকো, ইনশাল্লাহ তোমাদের যত বেসিক আছে আমি তোমাদের চেষ্টা করব বেসিক একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল আমি তোমাদের শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে, ওকে।